হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব চিকেন হালিম। কিভাবে চিকেন হালিম রান্না করি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমি রাঁধুনির হালিম মিক্স নিয়েছি। তো আমি এখন এই রাঁধুনি হালিম মিক্সটাকে একটা বাটিতে ঢেলে নেব। নিয়ে সামান্য গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তার আগে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। ব্যাস আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইড রেখে দিলাম আর অন্য একটা বাটিতে নিয়ে নিলাম রাঁধুনি হালিম মিক্সের মশলা। এটাকেও আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব। ভালো করে নেড়ে নিলাম। এটাও আমি এক সাইডে রেখে দেব। এখন আমি এখানে চিকেন পিস নিয়েছি। এখানে আমি একটা চিকেন পিস নিলাম। এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নেব। এখন দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, ভালো করে নেড়ে নেব। একটু লাল লাল করে ভেজে নেব যেন খেতে খুবই ভালো লাগে। তো আমার এখানে কিছুটা লবণ দেওয়া লাগবে, তো আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে ভেজে নেব। আমি মুরগির মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি যেন কোনো পরিমাণ কাঁচা গন্ধ না থাকে। ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য। হালিমে অবশ্যই পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন পড়ে, তাই আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। ব্যাস আমার বেরেস্তা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। ওই একই তেলে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এবং কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। ব্যাস এখন আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ মশলা গুলানো পানি। ব্যাস আমি এখন ওটাকে ভালো করে মিশিয়ে পানি দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ভাজা চিকেন, দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস আমার কষানো হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ওই গুলানো ডালের পানিগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো আর মশলা দিইনি। এরপর ঢেকে দিলাম। আমি এক্সট্রা কোনো মশলা দিইনি কারণ হালিম মিক্সে যথেষ্ট পরিমাণ মশলা দেওয়া আছে, তাই আর কোনো কিছু বাড়তি দেওয়ার প্রয়োজন পড়েনি। ব্যাস আমার পানি টেনে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, দিয়ে ভালো করে নেড়ে নেব। আবারও ঢেকে দিলাম। বলক চলে এসেছে, নেড়ে নিচ্ছি যেন দলা লেগে না যায়। এই পর্যায়ে একটু ঘন ঘন নাড়তে হবে। ব্যাস আমার হালিম রান্না রেডি। এখন আমি সার্ভ করব। দেখতে পাচ্ছেন বেরেস্তা দিয়ে লেবু দিয়ে কি সুন্দর আমি সাজিয়েছি এবং খেতে খুবই মজাদার।